যে কার লাভ কার ক্ষতি, আসলে দলের লাভ না দলের ক্ষতি, কোনো একটা দলের লাভ না দলের ক্ষতি, সাধারণ মানুষের কি লাভ? কারণ প্রতিদিন এখন এসআইআর এর পরে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়াতে হচ্ছে, প্রখর রোদ চৈত্র মাসের, তার মধ্যে দেখুন মানে এটাকে নিয়ে বাড়িতে কাজ বন্ধ হয়ে গেছে, সেই নামা খাওয়া বন্ধ বলে সেই জিনিসটা হয়ে গেছে। সোমবারের পর মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা দফতরের সামনে লম্বা লাইন। ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালে আবেদন। ভোর রাত থেকেই নাম বাদ পড়াদের ভিড়ে ভিড় সামলাতে ময়দানে কেন্দ্রীয় বাহিনী। মানে এসি সকাল 10টার দিকে ওটা বাদ দিয়ে দিয়েছে, আগে দিয়েছিলাম তাও কাজ কেটে দিয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওকে আবার কিছু ডকুমেন্টস এখানে এসবিএসে জমা দিতে হবে। আমাদের অরিজিনাল ডকুমেন্টস এখানে ঘুষপেটিয়ে রোহিঙ্গারা থাকবে আর ভারতবাসীরা বাইরে ক্যাম্পে চলে যাবে, ডিলিট করে দিয়েছে। 8 জন ভাই বোনের 5 জন হচ্ছে, 3 জন আর হচ্ছে না। উত্তর চব্বিশ পরগনার বিধাননগরের এসডি অফিস। ট্রাইব্যুনালে আবেদন করতে অফিসের সামনে লম্বা লাইন। অনেকের নাম প্রথম ভোটার তালিকায় বাদ গেছে, কারো বাদ পড়েছে সাপ্লিমেন্টারি তালিকায়। নাম তুলতে তাই ট্রাইব্যুনালে আবেদন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ। প্রত্যেক বাড়িতে ভোট দিয়ে হ্যাঁ দিয়েছি। কত বছর ধরে আছেন? 43 বছর। সমস্ত কাগজপত্র আছে? আছে। জমা দিয়েছিলেন? দিয়েছি, ডিলেট হয়ে গেছে। রাত্রি 4টের সময় এসে বসেছি এখানে। পেন্ডিং ছিল আমার লিস্টটা, আমার নামটা কেটে গেছে। যা যা ডকুমেন্ট ছিল, আমার বাবা যা যা ছিল, জমির কেন্দ্র রাজ্য সরকারের জমি দিয়েছিল, সেই জমির কাগজপত্র নিয়ে এসেছি। আর আমার যে হসপিটালে আমি হয়েছি সেই হসপিটালের কাগজপত্র নিয়েছি। তাহলে কি আমি এই দেশের কি নাগরিক না? বাড়ির সবার এসে আমার এই ভোটটা কেটে গেছে। সোমবারের পর মঙ্গলবারেও লম্বা লাইন। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার মহকুমা দফতরের নির্বাচনী অফিসের সামনে ভিড়। লাইনে দাঁড়িয়ে আছি 4-5 ঘন্টা হয়ে গেল। আমরা 2002 ভোট দিয়েছি, আমাদের সব কাগজ আছে, সমস্ত কার্ড আছে, তবু আমাদের ডিলিট করে দিচ্ছে। আমরা ভোট দিতে নাকি পারবো না, প্রচুর গরম, আমরা হার্ট ফেল হয়ে যাচ্ছি। আমাদেরকে হায়রানি করে ছুট কাটিয়ে মেরে দিচ্ছে। আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানেই জন্মভূমি, অথচ আমাদেরকে ভোট দিতে দিবেনি বলছে। আমাদের পূর্ব বর্ধমানের কাটোয়া, এখানে মহকুমা দফতরের সামনে লাইন পড়ে। আমরা বহু দূর থেকে আছি, তো 7টায় খুললে পারে মোটামুটি 10টা 11টা 12টার মধ্যে হয়ে যেতে, তাহলে আমরা আরামে বাড়ি যেতে পারবো। আর 10টায় খুললে মোটামুটি আমাদের যেতে সন্ধ্যা, ঠিক মতো গাড়ি ঘোড়া পাবো না। আলিপুরদুয়ারের রবীন্দ্র ভবন, এখানেও ট্রাইব্যুনালে আবেদনের লম্বা লাইন। হয়রানি কমাতে রবীন্দ্র ভবন ছাড়াও বিডিও অফিসে জমা নেওয়া হচ্ছে আবেদনপত্র। মুর্শিদাবাদের বহরমপুর, এখানকার জেলা শাসকের অফিসের সামনে লাইন। রোদে গরমে লাইনে দাঁড়িয়ে ট্রাইব্যুনালে আবেদন। তোমাদের এই জিনিসটা লাগবে, তাই আমরা সেই জিনিসটাই আমরা নিয়ে আসবো, তা তো করছে না। তাহলে এবার আমরা আস্তে আর ঘুরে যাচ্ছি, এরকম করাটা ঠিক বলেন। 14 পুরুষ এখানে বাসিন্দা। প্রকৃত যারা বাংলাদেশের লোক তাদেরকে ধরুক। একটা বড় লোক গিয়ে সে ক্ষমতা দেখাচ্ছে, জোর খাটাচ্ছে, তার ভোট উঠে যাচ্ছে, তাহলে আমাদের কোনো দাম নেই। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট 1 নম্বর ব্লক। ট্রাইব্যুনালে আবেদনের জন্য এখানকার বিডিও অফিসের সামনে সকাল থেকে লম্বা লাইন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানেও একই ভোগান্তির ছবি।
বাড়িতে সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে, সেই নামা খাওয়া বন্ধ বলে সেই জিনিসটা হয়ে গেছে। মানে আমাদের পূর্বপুরুষ বাপের বাড়ির বলুন এই দেশে ফুল বাড়ি মানে চলে এসেছিল, হিয়ারিং চলে এসেছিল। হিয়ারিংয়ে যাওয়ার পরে 6জন মেম্বার, 3জনের নাম এসছে, 3জনের নাম আবার সকাল থেকে এসছে লাইনের এ নিয়ে পুরো মানে কি বলবো। নিউজ 18 বাংলা। একেবারে শুধু তো সংখ্যালঘু নন, তালুকদার, মজুমদার, ঘোষ। আমি প্রীতমের কাছে যাবো, এটা কি ঠিক হলো এই গরমের মধ্যে আবার লাইনে দাঁড় করানো? আজকে বাঙালিদের এই পরিণতির জন্য আমাদের দুর্ভাগ্যবশত যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার বিএলওরা এটা ইচ্ছা করে করেছে, ইচ্ছা করে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো। এটা বারবার আমরা প্রমাণ পেয়েছি মমতাদির কথায়। মমতাদি ইচ্ছা করে বলেছেন বিএলও সাবধান হয়ে যাও, এভাবে করে কাজ করো, ওই ইচ্ছা করে কাজ করেছে। প্লাস ওই আমি বলছি যখন এনুমারেশন ফর্ম যখন ফিল আপ করে নিয়ে যাচ্ছিল তখন তৃণমূল পাড়ায় পাড়ায় ওই তোমার টেবিল বসিয়েছিল, ওই টেবিলে নাগরিকদের তোমার এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে জোর করে নিয়ে গিয়ে, এবং তার জন্যই আজকে এই ভুলগুলো হয়েছে, তার জন্যই ভুলগুলো হয়েছে। এবং সেটা সুপ্রিম কোর্টে গিয়ে যখন বললেন 8,500 গ্রুপ বি অফিসার আছে, তখন মিথ্যা কথা বললেন। 104 বছরের বৃদ্ধকে গ্রুপ বি অফিসার আছে না জুডিশিয়াল অফিসার আছে না আমাদের সরকারি বিএল আছে, সবটাই সেই জন্য সব জায়গায় এই অবস্থা। তার মানে 104 বছরের বৃদ্ধকে বা বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে তৃণমূল চক্রান্ত করে 6 কোটির বেশি মানুষের নামে বিএলওদের সমস্যা হলো না। তারপরে এই যে 27 লক্ষ নামের ব্যাপারটা, সেখানে বিএলওদের সমস্যা হলো। ওই 60 লক্ষ থেকে যে বাকি 33 লক্ষ নাম হলো সেখানে বিএলও হলো না। কারা করছিল? জুডিশিয়াল অফিসাররা। একজন কেউ বলেছে যে বিএলওদের সমস্যা হচ্ছে, একজন জুডিশিয়াল অফিসার বলেছে। ফলে বিজেপি যত এগুলো বলবে তত ওদের মুখোশ খুলবে, ওদের তত বেশি মানুষ ওদের থেকে হাতছাড়া হয়ে যাবে। ওরা আসলে মানুষকে বোঝে না, ওরা গলাবাজি করতে জানে। মজুমদার, গোস্বামী প্রভৃতি শ্রেণীর মানুষকে যেভাবে ভাগ করা হচ্ছে আর এখানে এসে গলাবাজি করা হচ্ছে, সেখানেই খুব পরিষ্কার ওরা আপাতভাবে আরো কমার দিকে গেছে। চন্দনদা 2002 সালেও তো এসআইআর হয়েছিল। আমি তখন পশ্চিমবঙ্গে ছিলাম না, আমি তখন অন্য চ্যানেলে ছিলাম, বাইরে ছিলাম, কিন্তু এত হইচই, এত গেল রপ্ত হয়নি। শুধু হওয়া নয়, 27 লক্ষ মানুষের নাম বাদও গেছে। হ্যাঁ, এটাও কোনো আসল বলছি আপনাকে যে এই আপনি একটু আগে বললেন না যে আসামে একটা স্পেশাল ট্রেন গেছে, আপনারা নিশ্চয়ই জানেন আসামের মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত বিশ্ব শর্মা। ঠিক এরকম ভাবে কোনো সাংবাদিক যদি ডেল হয়ে যেত একই জিনিস দেখতে পেত। মুখ্যমন্ত্রী বসে আছেন, আমাদের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, মাঝে চা কাপ, এখানে দরকার। ফলে কোথাও একটা এই আসাম বাংলা জুড়ে আরএসএস এর একটা করিডোর তৈরি করেছে, তাতে আরএসএস এর এজেন্ডাগুলো তৃণমূল নিজের মতো করে নিজের পায়ে গলাচ্ছে, বিজেপি নিজের পায়ে, অথচ অফিশিয়ালি ইন্ডিজোট করছে না, অফিশিয়ালি ইন্ডিজোট করছে না, অফিশিয়ালি ইন্ডিজোট করছে সিপিএম কংগ্রেস তৃণমূল একসাথে ইন্ডিজোট, একসাথে ইন্ডিজোট, একসাথে অপোজিশন সিন্দুর প্রমাণ চাইছে, একসাথে সার্জিক্যাল স্ট্রাইক যখন হয় তখন প্রমাণ চাইছে। এই হচ্ছে ইন্ডিজোট, এই হচ্ছে ইন্ডিজোট, পাকিস্তান পন্থী ইন্ডিজোট, ভারত বিরোধী ইন্ডিজোট, ভারত বিরোধী ইন্ডিজোট, ভারত বিরোধী যাবে না প্লিজ, কারো কথা শোনা যাবে না। বাংলায় ঘুরে ঘুরে মিটিং করে বলে গেলেন ভাইও বহনো ঘুষপেট ভারত বিরোধী ইন্ডিজোট চুনকে নিকালেঙ্গে। ভারত বিরোধী ইন্ডিজোট। সবাই কি ভাবলো যে পশ্চিমবাংলায় অসংখ্য ঘুষপেটি আছে? কোথায়? সাতশে ঘুষপেটিয়া না, মানে এটার কথা সাতশে ঘুষপেটিয়া না, আসলে সাতশে অনুপ্রবেশকারী নয়, সাতশে এবিটি জঙ্গি, সে অনুপ্রবেশকারী নয়, সে সাতশে অনুপ্রবেশকারী। আমি বলছি যে একটা পয়েন্ট কিন্তু আপনি বললেন না, সেটা হচ্ছে যে এই যে পুরো ঘটনাটা ঘটলো এখানে কিন্তু মানে আমাদের রাজ্য সরকারের কাছে ইসি 1000 জন কম্পিউটার অপারেটর চেয়েছিল যাতে তারা নামগুলো তুলতে পারে। সেটা যদি ভুল হচ্ছে, ওটা বলা হয়েছিল বাইরে থেকে ভাড়া করতে হবে, আর রাজ্য সরকার বলেছিল যে আমাদের বিকাশ কেন্দ্র থেকে নিতে হবে, ফলে পুরো তথ্য দিতে হবে। এআই দিয়ে না তোলা হতো তাহলে হয়তো এটা এতটা সমস্যা হতো না, এতটা মানুষ দুর্ভোগে পড়তো না। এই পুরো জিনিসটা কিন্তু মানে মমতা ব্যানার্জি বা রাজ্য সরকারের দায়িত্ব অফিসারও নেই আমাদের, ও মেনশন করো এটা মানবেন তো? মানে যদি এআই দিয়ে এটাকে না তোলা হতো মানে ধরুন আমার নাম দেবাশিস ঘোষ, এআই তে তুলতে গিয়ে দেবাশিস ঘোষ ডট আমার নাম তো চলে গেছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি বাইরে। এই যে জিনিসগুলো এটা মানুষ যখন তুলতো, হাসিনা বেগম বা হাসিনা খাতুন মানুষ তুলতে গেলে কিন্তু এটা একই নাম বুঝতো, কিন্তু এআই তো সেটা বোঝেনি। তো এই সমস্যাগুলো তো আজকে দুর্ভোগ তো মানুষের হচ্ছে।
আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে বলবো এটা নিয়ে মমতা ব্যানার্জিকে আজকে করার এই যে জন্য যে কোনো CPIM পন্থা বলছে- মিথ্যে হলেও মমতা ব্যানার্জি প্লিজ প্লিজ সবাইকে বলছেন সবাইকে জায়গা থেকে হাজার লোক দিতে হবে সেটা বললেন মোদিকে বলেছিলেন বাংলার বিকাশ কেন্দ্র থেকে দিতে হবে সেটা বললেন চন্দন ঘোষ চৌধুরীর কাছে যাবো যে এই যে সেটিং আছে সেটিং যদি থাকতো তাহলে প্রায় 91 লক্ষ নাম বাদ দিত তৃণমূল বা বিজেপি। তৃণমূল এখন আশঙ্কায় রয়েছে বলা হচ্ছে, অনেকেই বলছেন, আবার বিজেপিও আশঙ্কায় রয়েছে। একেবারে সত্যি কথা তো এই জায়গাটাতে কোনো আশঙ্কা নেই। এই ওকে, যদি ঠিক আছে। যদি কথা তো বলতে হবে ঠিক এই আছে, সমস্যা ঠিক আছে, please। তোমার কোশ্চেনটা ওদিকে ডিরেক্টেড হয়ে আশীর্বাদ দিতে চলেছে। যায় তোমার কোশ্চেনটা ডিরেক্টেড ওদিকে আমাকে বলতে দাও আমি তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলি। এই আশঙ্কার কথা আমরা প্রথমেই বলি, কমিউনিটি সব থেকে বড় কমিউনিটি কি এখানে রাজবংশী, মতুয়া সেকেন্ড বিগেস্ট কমিউনিটি যদি কমিউনিটি হিসেবে দেখো, তাহলে এই ভোটটা কাদের এবং যাদের অভয় দিতে হয়েছিল যখন মানুষ ওই আলটিমেটলি লাইনে দাঁড়াচ্ছে, তখন মানুষ ওই লাইনেও দাঁড়াচ্ছে ওদের সিএএ ক্যাম্প। ওরা কিন্তু একবারও প্রভিশনের কাজ করেনি, এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে কে বলেছিলেন এখানে এসআইআর হতে দেবো না, কোন মানুষগুলোকে প্রলুব্ধ করা হয়েছে। মানে তুমি যদি একটা জিনিস দেখো কীরকম আই ক্যাচিং বা আই শ্যাডো তৈরি হয়ে যাচ্ছে, একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাইনারির যে সেটের কথা চন্দন বলছিল, অ্যাবসলিউটলি তুমি যেভাবেই যাও ইদার ওইদিকে না হলে তুমি এদিকে। এই যে বাইনারির মাঝখানে খেলা এবং মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে বিভ্রান্ত করছে। সেখানে যেন অন্য ইস্যুগুলো না আসে। বাস্তব দুর্নীতি তো ইস্যু নয় এখন, বিজেপি কাজ করেছে। যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আগে বিজেপির সঙ্গে ছিল, এবার সেইখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে এরা বলছেন যে সেই সময় জেল থেকে ছেড়ে দিল কেন, ইস্যুগুলো তুলে চলে যাবে সেই জন্য। জেল থেকে কেরালার একজনও ছাড়া পেয়ে আছে। কেরালায় একজন, এখানে প্লিজ আমি বলে দিই প্লিজ, আমার যুক্তিটা খুব পরিষ্কার। আমার এই চোরেদের সরকারে থাকবো না। এখানে 56,000 কর্মী মারা গিয়েছে। 2006 সাল সোমনাথ চট্টোপাধ্যায়ের কি চূড়ান্ত পরিণতি সবাই দেখেছে। 8 সালে সেই হাত যখন কেটে ফেলে দিল বামফ্রন্ট, তারপরে আজকে সেই বামফ্রন্ট যখন সিপিএম কংগ্রেসের সঙ্গে যাচ্ছে, তখন কংগ্রেসের লোকেরাও সেই বিশ্বাসটা করেনি। আজকে ওরা নিজেরা বুকে হাত রেখে বলুক যে কংগ্রেসের কর্মীরা বলছে ভালো সিদ্ধান্ত হয়েছে ওদের সঙ্গে না যাওয়া। যারা নিজেদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারে না তারা সেটিং বলবে। আজকে তুমি 2016 আর 2021 ভোটের পার্সেন্টেজ দেখো, 2021 ভোটে আজকে বিজেপির পার্সেন্টেজ আর সিপিএম এর পার্সেন্টেজ, আর 2016 বিজেপির পার্সেন্টেজ আর সিপিএম এর পার্সেন্টেজ। সমস্ত সিপিএম বিজেপিকে ভোট দিয়েছে, সমস্ত সিপিএম বিজেপিকে ভোট দিয়েছে। ওরা যে কোনো ভাবে বিজেপিকে ভোট দিতে চেয়েছে, তৃণমূলের ক্যান্ডিডেট হতে পারছে না, বিজেপি থেকে ক্যান্ডিডেট হচ্ছে। এই যে 170, 177 এই টার্গেট গুলো যে বলা হচ্ছে, 200 পারও বলা হয়েছিল, এবার কি একেবারে প্রায় 90 লক্ষ 91 লক্ষ নাম বাদ গেছে, তাই নিশ্চিন্তে 177 বলা আমি হচ্ছে। তোমাকে প্রথমে শুরুতেই বললাম, এই 91 হোক, 1 কোটি হোক, 2 কোটি হোক, 10 লক্ষ হোক, বাংলার মানুষ মন বানিয়ে ফেলেছে। যারা বাংলা বাঙালি করেছো, তোমরা বাংলা বাঙালি করেছো, তোমরা মানুষকে ভোট করাতে ভোট নয়, তোমরা বিভাজন করেছো, ভোট না মুসলিমকে একটা ভোট নয়, জিহাদি বলে দিয়েছো, তোমরা দাড়ি সংস্কার শুরু হয়ে গেছে। তোমাদের যে সবচেয়ে বেশি মানুষের কাজ চায় দেবাশিসদার কাছে যাব প্লিজ। ভোট দেওয়ার পরে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের এই ভোট দেবে না, মানুষ প্রমাণিত হয়ে গেছে, সেই প্রমাণিত হয়ে গেছে, দলে দাঁড়িয়ে আজকে মন বানিয়ে ফেলেছে। চড়া রোদের মধ্যে দাঁড়িয়ে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ, আর এখানে দুজনে মিলে কথা বললে কেউ শুনতে হবে না। আমি বসে কান আমাদের ঝালাপালা, পশ্চিমবঙ্গ মানুষেরও ঠিক একই অবস্থা। এই বিভাজন, এই যে আপনারা দেখাচ্ছেন বাইনারি, মানুষ ঝালাপালা। আমরা একটা সুস্থ সরকার চাই যে কাজের কথা বলবে, মানুষের কথা বলবে, রুটি রুজির কথা বলবে, বিভাজন নয়, ধর্মের সুশ্রুরি নয়, কিচ্ছু নয়। মানে এটার জন্য মানুষকে আজকে ভোট দিতে হবে। এবং আমাদের আজকে মানুষের কি অবস্থা, মানুষ আজকে হেডলাইন নেই, মানুষ আজকে ফুটনোটে আছে। আমাদের মানুষকে হেডলাইনে নিয়ে যেতে হবে, মাঠে নামতে হচ্ছে, ময়দানে নামতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে, শুধুমাত্র নিজের ভোটাধিকারটা ফিরে পাওয়ার জন্য। আবার আসবো আগামীকাল এই জনতার দরবার নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ।